পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আগামী 8 তারিখ অর্থাৎ কাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডির পরীক্ষা। সেই পরীক্ষার আগে আজ ফাইনাল এবং শেষ মুহূর্তের এই মডেল সেটটি, গুরুত্বপূর্ণ সেটটি এক মুহূর্তে তোমরা দেখে নাও। একটু উত্তরও করা আছে, সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবে। আশা করি কাল পরীক্ষা সবার ভালো হবে। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে তোমাদের জানো তোমরা যে 40টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট গ্রুপ ডিতে। তো একটু অঙ্ক থাকবে, জিআই থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, এইসব প্রশ্ন থাকবে। সেইভাবেই মডেল সেটটি তৈরি করা, একটু ভালো করে দেখে নাও পুরো ভিডিওটা। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়? উত্তর হবে বর্ধমান। তারপর দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? উত্তর হবে 1919। তারপরে দেখো, নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হবে এটা ডিরোজিও। তারপরে দেখো, কম্পিউটারে অস্থায়ী মেমোরি র্যামের পুরো নাম কি? এটা উত্তর হবে দেখো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে দেখো, হর্ষচরিত কার রচনা? উত্তর হবে বাণভট্ট। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? উত্তর হবে ভারতরত্ন। তারপরে কোন নদীকে বাংলা দুঃখ বলা হয়? উত্তর হবে দামোদরকে। তারপরে দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে দেখো, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর হবে সাহারা। তারপর দেখো, বিশ্ব ওজন দিবস কবে পালিত? উত্তর হবে 16ই সেপ্টেম্বর। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে মহারাষ্ট্র। এদিকে দেখো মহারাষ্ট্র উত্তর হবে। তারপরে দেখো, রাজ্যপালকে কে নিযুক্ত করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। তারপরে দেখো, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন? উত্তর হবে বোধগয়া। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে ফুটবল। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর হবে জিবি মাভালাঙ্কার। আলোকবর্ষ কিসের একক? উত্তর হবে দূরত্বের একক। ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে দশম বর্ণের ডান দিকের পঞ্চম বর্ণ কোনটি? উত্তর হবে ও। তারপরে দেখো, এটা উত্তর দেখো 4 + 4 = 20, 5 + 5 = 30 হলে 6 + 6 সমান কত? উত্তর হবে 42। যদি 2রা জানুয়ারি রবিবার হয় তবে ওই মাসে 23শে জানুয়ারি কী বার হবে? রবিবার। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ফ্রান্সের প্যারিস। নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়? উত্তর হবে আয়োডিন। 500 টাকার 8% হারে 2 বছরের সরল সুদ কত? এটার উত্তর হবে 800 টাকা। কোন সংখ্যার 30% 120 হলে সংখ্যাটি কত? 400। একজন দোকানদার, এটা উত্তর হবে 30 টাকা। তারপরে এটার উত্তর হবে 6। তারপর দেখো, একটি ট্রেন 120 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 6 সেকেন্ড অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত কিমি পার ঘন্টা? এটা হবে, এটা উত্তর হবে 72। 27 দেখো, কোনো আসল 20 বছর সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? এটা 10%। তারপরে একটা উত্তরে দেখো 2.8। 29 দেখো, এটা উত্তর হবে 32 জন। তারপরে দেখো 30 দেখো, 30 দেখো উত্তর হবে 2। তারপরে 31 উত্তর হবে 80। যদি পেনকে এটা লেখা হয় তাহলে এটা কি হবে? ইপিএইচ হবে। তা বিজোড় শব্দটি বেছে নিয়ে লেখো, এটা টমেটো উত্তর হবে টমেটো। তারপরে দেখো, এখানে উড়োজাহাজকে যদি আকাশ হয় তবে জাহাজ কী হবে? সমুদ্র। রাম তার বাড়ি থেকে বেরিয়ে, এটার উত্তর 5 কিমি। সম্পর্ক ইজ টু বই লাইব্রেরি, সম্পর্ক আছে বই ইজ টু লাইব্রেরি। তো ফাইল ইজ টু কী হবে? এটা হবে ক্যাবিনেট। কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? উত্তর হবে সিঙ্কোনা। কোচবিহারের রাজবাড়ি এটি কোন রাজার আমলে তৈরি শুরু হয়? এটা নৃপেন্দ্র নারায়ণের আমলে। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে সিঙ্গাপুর। 40 দেখো, প্রথম এশীয় হিসাবে কে নোবেল পুরস্কার পান? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 40টি প্রশ্ন দিলাম, ফাইনাল এবং শেষ মুহূর্তের। তোমাদের পরীক্ষা অবশ্যই সবার ভালো হবে। পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে পিডিএফ নেওয়ার জন্য। পাইন স্যারের পক্ষ থেকে আর একবার শুভেচ্ছা রইল। ধন্যবাদ।